আমি সেটা আর আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা হলো নিরামিষ আলুর দম। সেটা একটু অন্যরকমভাবে করব আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন আর যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুর দমের জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার আলুর দমের জন্য একটা ভাজা মশলা লাগবে। সবার প্রথমে আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে। এবার এটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি গোটা মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন হিসাবে একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 1 চিমটে হিং, একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2খানা আলু কেটে নিয়েছি আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এখানে নতুন আলু নিয়েছি, তাই জন্য আমি খোলা সমেতই আলুটা সেদ্ধ করেছি আর খোলা সমেতই রান্না করছি। আলুগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে আমি মশলাটা নিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 3 চামচ টক দই। আমি টক দইটাকে প্রথমেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, চা চামচের। আর এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার গ্যাসটার মধ্যে যে তেলটা আছে সেটাই রান্নাটা করে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর হালকা করে দেখুন ভেজে নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রাখলাম, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিই। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। একবার মিশিয়ে দিচ্ছি। এবার সবার শেষে আমি এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আলুর দম একদম রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি নিরামিষ আলুর দমের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে ভিডিও করার আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। যারা আমার চ্যানেলে নোটিফিকেশান পান না তাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলেই দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও আর পাশে থাকা বেল আইকনটা আর একবার ক্লিক করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।